হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুথির জোরে বক্তব্য দিচ্ছে জাতির সামনে, সত্য মিথ্যা তার বিবেচনা নাই। হুজুর জাহান্নামে চলেই গেছে, হুজুর বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলানা সাহেব যখন জাহান্নামে চলে যাবেন তখন ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, মাওলানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, আপনারা গরু ঘোরা দেখেছেন ধানের উপরে? আমরা তো চাঁপাইনবাবগঞ্জের পল্লী গ্রামের মানুষ, আমার আব্বাকে দেখেছি, আমিও নিজে করেছি। গরুর উপরে, ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য। আল্লাহ রাসূল বলছেন মাওলানা সাহেব এভাবে ঘুরবে, তখন জাহান্নামীরা জমা হবে। মালাক, কি ব্যাপার হুজুর? তামরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি তো আমাদের ভালো বলতেন, মন্দ নিষেধ করতেন, হুজুর আপনি কেন এখানে? তখন হুজুর বলবে, কি করি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন, আপনাদের গ্রামেরটাই দেখেন। সুন্দর জর্দা খায় হুজুর, সুন্দর বাড়িতে পর্দা নেই, আর এমন সাতক্ষীরে ফাটায় না বক্তব্য দিল। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায়। আল্লাহ নবী যাচ্ছেন উপরে, স্বপ্নে দেখছেন একটা লোক চিত হয়ে আছে, আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে। ফাজারা যাও ফাজারা বাহু ফাতাদালা যারো ফান্দালা গেলাইলে যাও, যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার নিয়ে আসছে, নিয়ে এসে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, এ কথা, একে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আমল করতো না। হাদিস সব বুখারী মুসলিম, এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। নাম শুনেননি কোনোদিন? বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ফাঁকি দিলাম না কিনে, আপনি মনে করেন যে কিনিনি তো আমাকে ফাঁকি দিয়েছে, এটা মনে করিয়েন, আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন না। আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম। কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে? কোন সাহসে চলে যায়? আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে। দেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যে হতে পারে, মানে ওই বইয়ে একটাও সত্য তাফসির নাই, সবই মিথ্যে। বরিশাল থেকে আপনার কাছে তাফসির করতে এসেছে, দেখবেন যে ওই মিথ্যাটাই করছে। বইয়ের নাম কি বলেন তো? তাফসির কি মিথ্যে হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে, অথচ নামটা হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে? মনে হচ্ছে যে মিথ্যা হবে না, অথচ তাফসির এত পরিমাণে মিথ্যা আছে যে আপনি হিসাব করতে পারবেন না। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে আমার চোখের সামনে, তাহলে মিথ্যা তাফসির লেখা থাকবে আর একজনের কলমে। কোরআন মাজিদের শেষে বড় দোয়া দুটো আছে, দুটাই মিথ্যে। তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে, তাহলে আর একজনের কলমে মিথ্যা তাফসিরও থাকতে পারে। এটা স্বাভাবিক বিবেচনা আপনাকে করতে হবে। 30 বছর আগে বলেছি, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না। বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া? কাঁটা ছাড়া। জেনে শুনে আলেমকে দাওয়াত দিতে হবে, যিনি কথা বলতে পারেন, বুঝতে পারেন, ভালো মন্দ বিবেচনা করতে পারেন, পরহেজগারিতা আছে। 5 জনকে জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে, মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে, তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তার কিছু আমল আখলাক দেখতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে যে ভাইজান আপনার মুখে কিছু কোরআন হাদিস শুনতে চাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, সুন্দরভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। আল্লাহকেই সাহায্যকারী হিসাবে ধরতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি। তার প্রথম কথাটা বলছি,
রাতে উঠে ইবাদত করা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের কাজ। কি বললাম বলেন তো? রাতে উঠে ইবাদত করা কাদের কাজ? অতীতের নবী রাসূল এবং পরহেজগার মানুষের কাজ। প্রমাণ উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমরা রাতে ইবাদত করতে উঠো। ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম, এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। এটা হচ্ছে পরহেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, এইদিকে শোনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে তো আমি শুনতে বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু শোনেন। মাগরিবের ফরজ সালাতের পরে 6 রাকাত সালাতুল বিন নামাজ পড়লে 12 বছর ইবাদতের নেকি হবে। হাদিসটি জাল। আপনি মাগরিবের পরে 6 রাকাত পড়িয়েন না, 2 রাকাত পড়েন, বিনিময় প্রতি 12 রাকাত সমান একটা জান্নাত। প্রতি 12 রাকাত সমান জান্নাতে একটা ঘর। এক, জোহরের আগে 4, জোহরের পরে 2, এ হলো 6। 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এ হলো 12। প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। ওখানে 6 পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না। আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি, সেটা আপনি মনোযোগ সহকারে শুনেন। বেশি যদি ইবাদত করতে চান যে আরো দামি ঘর নিব, আরো ভালো জান্নাত নিব, তো মাগরিবের সালাতে থাকিয়েন না, ওখানে 2 রাকাতে থাকেন। মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, 12 সমান জান্নাতে কি? জান্নাতে একটা ঘর। এ দিয়ে আমার হচ্ছে না, আমি আরো দামি জান্নাত নিব। দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার। দেখেন দেখেন, একজন সাহাবী সফরে আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তো মেশক আর পানি নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, এই দেখেন মেশক আর পানি থাকলো আপনার পাশে। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন, আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যাপার, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও। মানে আমি খুশি হয়ে গেছি, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি তোমার কাজে খুশি হয়ে গেছি। তখন লোকটা বলছে, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতে, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আমাদের নবী গায়েবের খবর জানতেন না, কেননা এই লোকটা কি বলবে তার জানা ছিল না। দেখুন এবার দেখেন, আমার গায়েরা জালে, না 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 না, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য চপ, এটা ছাড়া অন্য চপ, এটা নয়। কেন? উনি তো একটু আগে বললেন যে সালমা শেতা, তোমার মন যা চাই তাই চাও। তো ঠিকই চেয়েছে। আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে 20 বিঘা জমি দেন, আর ঢাকা শহর একটা বাড়ি দেন, নাকি এরকম একটা মনের স্বাদ থাকতো। তো উনি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা অন্যটা অন্যটা। তাহলে আল্লাহ রাসূলের জানা ছিল না যে ও কি বলবে। বুঝাতে পারি না কথা। তখন আল্লাহ রাসূল যখন বললেন যে অন্যটা চাও, অন্যটা চাও, তখন লোকটা বলছে, হো যাকা, ওটাই চাই, অন্য চাই না, ওটাই চাই। এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ, তাহলে রাতে বেশি বেশি সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না, এইটা আমার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ, এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না,
এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি মানুষ, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসালাম আলাইহে, মুহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ, ইনি ইব্রাহিম, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তুমি আমার ছেলে, তোমাকেও সালাম। তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কত সম্মান। আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে আমাদের সামনে বলবেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, এইরকম রাগ পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। প্রতিপালক আমার উপরে আজকে এমন রাগ করেছেন, পূর্বে কোনোদিন এত রাগ করেননি, ভবিষ্যতেও কোনোদিন এরকম রাগ করবেন না। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। কিছু কথা বলতে হবে, এই জন্য আমরা উপস্থিত হয়েছি, সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব, আমাদের ব্যাপারে কিছু বলবেন, তাই তিনি সিজদায় পড়ে গেলেন। তখন আল্লাহ বলছেন এই ফরাসা সাল মা শেতা ওসফে তুসাফা তুতা সালমা শেতা, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দিব, সুপারিশ করেন মেনে নিব, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দিব। সালমা শেতা, যা চাইবেন তাই দিয়ে দিব, মাথা উঠান, যা চাইবেন তাই দিয়ে দেব, যা সুপারিশ করবেন সেটাই মেনে নেব। বিচারের মাঠে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না, বুঝাতে পারি না মনে হয় আপনাকে। উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে, রাতে একটু তাহাজ্জুদ পড়তে হবে, রাতের সালাত আদায় করতে হবে, তাছাড়া আমার সাথে থাকা যাবে না। মাগরিবের 6 রাকাত পড়লে পরকাল হারাবে, ওটা বিদআত। আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে। এবার চলেন, রাতে উঠার আশায় কিছু বলতে হবে। রাতের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মা বাইনা ইয়াফরুকা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। ওয়াইউতর বিওয়াহিদা, তবে শেষ রাতে 1 রাকাত বিতর পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল্লাইলে আও মিনাল লাইলে 13 রাকাত। আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়াইউতিরু বিখামসিন মিন জালিকা, এই 13-র 5 রাকাত ছিল বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, এক টানা 5 রাকাত বিতর পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, 1 রাকাত বিতর, 3 রাকাত বিতর, 5 রাকাত বিতর, বাকি হলো 8 রাকাত তাহাজ্জুদ। যদি 11 রাকাত সালাত থাকে
তাহলে 3 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 13 রাকাত সালাত থাকে তাহলে 5 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। যদি 9 রাকাত সালাত থাকে তাহলে 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। যদি 7 রাকাত সালাত থাকে তাহলে 6 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর। সর্বনিম্ন এই, তবে সর্বনিম্ন 4ও পড়া যায়, সর্বনিম্ন 2ও পড়া যায়।